এখানে কিছু দুষ্কৃতীরা এখানে একটা ফার্ম হাউস পোলট্রি হাউস ছিল, ঘরের বাড়ির মতন ছিল। তো এরা ভাঙচুর করেছে, সামান সব কেড়ে নিয়েছে, আগুন লাগিয়েছে, যে ওটাকে উস্কাচ্ছে ওটা ওকে ছাড়া যাবে না। আমরা জেরিয়াখালী ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিক্রম, 3 দিন ধরে লাগাতার আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী জ্বলছে, জেলিয়াখালীতেও জনরোষ একেবারে আছড়ে পড়ছে। কারণ যে দুটো নাম বারবার করে তারা পুলিশের কাছে বলছেন যে এই দুজনকে গ্রেফতার করতেই হবে, তারাই মূল নায়ক, তারা এখনো পর্যন্ত অধরা। কি চলছে, আপডেট কি, লেটেস্ট আপডেট কি? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ দীর্ঘক্ষণ ধরে রুট মার্চ করেছে, অভিযান চালিয়েছে গ্রামের মধ্যে ঢুকে ঢুকে, এবং যেটা কিছুক্ষণ আগেই ডিআইজি বারাসাত রেঞ্জ জানালেন যে এখনো পর্যন্ত এই যে মূলত শিবু হাজরা তার বাড়িতে যারা অগ্নিসংযোগ করেছেন বা যারা হামলা চালিয়েছেন তাদের মধ্যে দিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একাধিক মহিলা রয়েছে, আটক করা হয়েছে যাদের মধ্যে একাধিক মহিলা রয়েছে, এমনটাই কিন্তু ডিআইজির তরফ থেকে জানানো হচ্ছে। ডিআইজি যাদেরকে দুষ্কৃতী বলে প্রথমেই উল্লেখ করলেন, তারা কিন্তু আবার পাল্টা যেটা বলছেন যে তারা একেবারে গ্রামের সাধারণ মানুষ, সাধারণ মহিলা, মূলত এই শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছেন তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়েছিলেন। মূলত শিবু হাজরা এবং এই উত্তম সর্দার তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারই শুধুমাত্র করেনি, তার সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন জমি দখল করে নেওয়া হয়েছে, ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবং নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের ক্ষেত্রে অত্যাচার করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তা চলছে। ক্রমশ যখন এই অত্যাচার বাড়তে থাকে, তার পরবর্তী ক্ষেত্রে শাহজাহান যখন পালিয়ে যায়, তারপরে কিন্তু তারা কিছুটা সাহস পায় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু কার্যত প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধের ফলে কিন্তু এই যাবতীয় ঘটনা, এমনটাই কিন্তু গ্রামবাসীরা বলছেন, গ্রামের মহিলারা বলছেন। তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ কিন্তু এখানে রয়েছে, প্রচুর পুলিশ উপস্থিত রয়েছে এবং এখনো পর্যন্ত যে জমায়েত আমরা আগে দেখেছিলাম সেই জমায়েত কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, আজকেও কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরা, মূলত শিবু হাজরার যারা অনুগামীরা, তারা কার্যত গ্রামের মধ্যে ঢোকে, বাইক বাহিনী নিয়ে ঢোকে। সব থেকে বড় কথা যেটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে, পুলিশকে সঙ্গে নিয়ে, হাতে অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু এই বাইক বাহিনী ঢুকেছিল। তারপরেই কিন্তু গ্রামের যারা মহিলারা তারা একত্রিত হয়ে তারা প্রতিরোধ করে, এমনটা গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রামের মহিলারা জানাচ্ছেন। তারপরেই যেটা দেখা যায় যে শিবু হাজরার যে বাড়ি, যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ি কিন্তু কার্যত জ্বালিয়ে দেওয়া হয়, ভস্মীভূত করে দেওয়া হয়। তার একের পর এক পোলট্রি ফার্ম, তাও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু পুলিশ দীর্ঘক্ষণ বাদে আসে, কারণ প্রথমে কয়েকজন মাত্র পুলিশ কর্মীরা ছিলেন, তারা একেবারে আউটনাম্বার্ড হয়ে যান যে সংখ্যক গ্রামবাসীরা ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে ওসি সন্দেশখালী নিজেই লেডি র্যাব যারা রয়েছেন তাদেরকে নিয়ে প্রবেশ করেন, কিন্তু সেখানেও যে সংখ্যায় তারা ছিলেন তা কিন্তু যথেষ্ট ছিল না। পরবর্তী ক্ষেত্রে ডিআইজি বারাসাত এবং তার সঙ্গে সঙ্গে এসপি বসিরহাট তারাও এসে প্রবেশ করেন এবং বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আপাততভাবে এখনো পর্যন্ত সেই উত্তেজনার ছবি না থাকলেও তোমাকে যেটা জানাবো যে গোটা গ্রাম জুড়ে কিন্তু চাপা উত্তেজনা এবং থমথমে পরিবেশ হয়ে রয়েছে। তার কারণ গ্রামবাসীরা আতঙ্কিত। কিছুক্ষণ আগেও পুলিশের তরফ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে এবং যেটা ডিআইজি বারাসাত রেঞ্জ জানালেন যে এখনো পর্যন্ত 8 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বললেন যে যারা আইন হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে গ্রামবাসীরা তারা যেটা বলছেন যে যত এই ধরনের অভিযান বা যত এই বাইক বাহিনীরা ঢুকছে তত কিন্তু তারা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এই প্রতিরোধ তারা বরাবরই গড়ে তুলবেন বা এই আন্দোলন জারি থাকবে, এমনটা কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে পাল্টা বলা। তুমি আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে বারাসাতের ডিআইজি তিনি ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে, যে জনরোষ দেখা যাচ্ছে বিগত 3 দিন ধরে এবং সাধারণ মানুষ যারা বলছেন যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম এবং শিবু এই দুজনকে গ্রেফতার করতে হবে, তার পরিপ্রেক্ষিতে পুলিশের যে অভিযান এই মুহূর্তে চলছে, কি বলেছেন পুলিশ আধিকারিক শোনাবো। এখানে কিছু দুষ্কৃতীরা এখানে একটা ফার্ম হাউস পোলট্রি হাউস ছিল, ঘরের বাড়ির মতন ছিল। তো এরা ভাঙচুর করেছে, সামান সব কেড়ে নিয়েছে, আগুন লাগিয়েছে। তো আমি আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটাকে উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না। সো ইসিলিয়ে আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব, কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর এগেন্সে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনেক স্ট্রং টিম আছে
এটা একটা ইন্টেরিয়ার ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টলারেট করা একদম যাবে না। সো এখন যে আছে ওটা বাকি আমরা দেখছি। এখন 8 জনকে আমরা ডিটেইন করেছি, বাকি এখন কেস হচ্ছে, তদন্ত হবে, আর যে দুষ্কৃতীরা আছে ওদেরকে ছাড়া যাবে। থ্যাংক ইউ। কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, আমরা পুলিশ আধিকারিকের বক্তব্য শুনছিলাম, তিনি জানাচ্ছিলেন যে 8 জনকে ইতিমধ্যে ডিটেইন করা হয়েছে। এদের বিরুদ্ধে মূলত কি অভিযোগ? কারণ পুলিশ আধিকারিক তার বক্তব্য থেকে এটা উঠে এলো যে আইন তারা হাতে নিয়েছেন এবং একই সঙ্গে কারা উস্কাচ্ছে এটাও তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন। যে কথা বললেন প্রথমেই তিনি অ্যাড্রেস করলেন দুষ্কৃতী বলে, দুষ্কৃতীদের কিন্তু আটক করা হয়েছে, 8 জনকে আটক করা হয়েছে এমনটা তিনি জানালেন, এবং যার মধ্যে একাধিক মহিলাও রয়েছেন। গ্রামবাসীরা কিন্তু পাল্টা কথা বলছেন, যাকে দুষ্কৃতী বলা হচ্ছে তারা কিন্তু বলছেন যে তারা একদম নিরীহ গ্রামবাসী, দিনের পর দিন ধরে অত্যাচারিত হয়েছেন তারা এই শেখ শাহজাহানের অনুগামীদের ফলে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই জনরোষ তৈরি হয়েছে এমনটা তাদের তরফ থেকে বলা হচ্ছে। তোমাকে যেটা জানাবো যে মূলত তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে এই শিবু হাজরা, যার বিরুদ্ধে মূল অভিযোগ, যাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, শিবু হাজরার বিরুদ্ধে প্রথমে পুলিশ বলছিল যে কার্যত তার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কালকে আমরা দেখলাম যে মহিলারা একেবারে থানা ঘেরাও করে হাতে লাঠি বাঁশ ঝাঁটা দেখিয়ে পুলিশকে কিন্তু তারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে, বিক্ষোভ করে, এবং পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্টভাবে এই শিবু হাজরার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক গুরুতর অভিযোগ তারা এনেছেন। এখনো পর্যন্ত শিবু হাজরা কোথায় পুলিশ কিন্তু সেটা জানাতে পারেনি, পুলিশ সেটা এখনো পর্যন্ত সেটা বিষয়টা জানাতে পারছেন না। কিন্তু শিবু হাজরার এই বাড়িতে যারা হামলা চালিয়েছে, যারা অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেয়াত করা হবে না, যারা উস্কানি দিচ্ছেন তাদেরকেও রেয়াত করা হবে না, এমনটা কিন্তু ডিআইজির তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, যে শিবু হাজরা এই মুহূর্তে কোথায়? শিবু হাজরার যারা অনুগামীরা তারা আজকের কার্যত হামলা চালিয়েছে গ্রামবাসীদের উপরে, এবং পুলিশকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তারা এই হামলা চালিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রামবাসীরা তারা একজোট হয়, এবং একজোট হয়ে তারা তাদের যে রোষ সেটা গিয়ে পড়ে শিবু হাজরার বাড়িতে, এমনটা গ্রামবাসীরা অভিযোগ করছেন। এবং গুরুতর অভিযোগ যখন গ্রামবাসীদের তরফ থেকে করা হচ্ছে বিক্রম, যেখানে বলা হচ্ছে শিবু হাজরা তার ঘনিষ্ঠরা বাইক বাহিনী পুলিশের উপস্থিতিতেই তারা বাইকে করে এসে গ্রামে এইভাবে তটস্থ করে মানুষকে, সেক্ষেত্রে পুলিশের বক্তব্য কি? পুলিশ তাহলে এই বিষয়ে নিয়ে কি বলছে বিক্রম? দেখো, পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি, কারণ গ্রামবাসীরা যারা আজকে রোষ দেখিয়েছে বলে বলা হচ্ছে, অভিযোগ উঠছে, তারা কিন্তু বলছেন যে আজকের পুলিশকে সঙ্গে নিয়েই কার্যত এই যে ব্যক্তি শিবু হাজরা তার যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু হামলা চালিয়েছে গ্রামবাসীদের উপরে, রক্তাক্ত করেছেন তাদেরকে, এবং সব থেকে বড় কথা যে আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে পুলিশকে সামনে রেখে তারা এই হামলা চালিয়েছেন, এমনটাই গ্রামবাসীরা অভিযোগ করছেন। তারপরেই কিন্তু গ্রামবাসীরা এখানে আর এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে পুলিশ কর্তারা তারা ঠিক কি করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।